চলেন আজকে আপনাদের ছোলা রান্না করে দেখাবো। প্রথমে একটা কড়াই দিছি, এখন একটু তেল দিয়ে দেব। খুব সহজে আমি ছোলা রান্না করি। আমি একটু সিদ্ধ করে নেই এই ছোলাটা। এই যে ছোলাটা আমি সিদ্ধ করে নিই, আলুটাও সিদ্ধ করে নিই। এর ভিতরে একটু পেঁয়াজ দিব। এর ভিতরে একটু রসুন বাটা দিব। একটু হলুদ দিব। সব অল্প অল্প করেই দেই, কারণ আমি বেশি বেশি মশলা খাই। একটু ঝালের গুঁড়ি দেব। আর একটু জিরার গুঁড়ো। ঝালের গুঁড়ো দিয়ে দিছি, এখন একটু লবণ দিব। ঝালের গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো সবই দিয়েছি। এখন একটু লবণ দিচ্ছি। লবণ দিয়ে এর ভিতরে একটু পানি দিয়ে দেবো, একটু কষিয়ে নাড়াচাড়া দিয়ে ঝোলটা এটা একটু জাল করে নিব। এই যে একটু টেনে নিচ্ছি। এবার এই আলু আর ছোলা সব দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে নেবেন আগে সিদ্ধ করে নিলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। আমি এটা ফ্রোজেন করে রেখেও দিই, সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিই ডিপে, যার কারণে প্রতিদিন বের করে করে আমি রান্না করে ভিতরে একটু পানি দেবো। একটু পানি দিতে, এরপর 5 মিনিট ঢেকে দিয়ে তারপরে আপনারা দেখতে পাবেন। 5 মিনিট পরে আমি দেখাচ্ছি, ছোলাটা হয়ে যাবে। 5 মিনিটও লাগবে না, 2 মিনিট হয়তো বা। হ্যাঁ, 2 মিনিট ঢেকে দিচ্ছি। ওয়েট করেন, সবাই দেখতে পাবেন। দেখেন আমার ছোলাটা হয়ে গেছে। তো ইজিভাবে তাড়াতাড়ি হয়ে যায়, খুব ইজি এটা করা। আমার কাছে রান্না খুব ইজি লাগে, বেশিক্ষণ লাগে না, কোনো রান্নাই বেশিক্ষণ লাগে না যদি ভালোবেসে মন থেকে রান্নাটা করেন। তো ভালো থাকবেন সবাই। আমার এই রান্নাটা যদি ভালো লাগে সবাই লাইক দিবেন, পাশে থাকবেন। আর আপনারা রান্না করে খাবেন, আমাকে কমেন্ট বক্সে রান্না করে দেখাবেন যে আপনাদেরটাও কেমন লাগে বা কেমন হয়েছে, আপনারা খেয়ে বলবেন। আজকে আল্লাহ হাফেজ।